হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-12-এ যে নতুন সিলেবাস আনা হয়েছে, তোমাদের টেক্সট বুক এখনও আসেনি। তবে তুলসী প্রকাশনীর এই এলিক্সার যে বইটি বাজারে এসছে নিয়ে আজকে রিভিউ করব। তোমাদের যে নতুন সিলেবাসের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে, কী কী সিলেবাস এবং কী প্যাটার্নে কোয়েশ্চেন্স আসবে, সমস্ত বিষয় বইটিতে কেমনভাবে দেওয়া আছে। যেহেতু একটা নতুন সিস্টেমের প্রথম বই প্রকাশিত হচ্ছে, তার ভালো মন্দ প্রথমবারে বোঝা যায় না। তো এই বইটি কেমন করেছে, তোমরা কিনবে কি না, তোমাদের কতটা হেল্পফুল হবে সে বিষয়ে এই বইটি একটু বলবো আমি। তো প্রথমে দেখো, বইটির নাম দিয়েছে এলিক্সার বা এলিক্সিয়ার। তো এটার মানে হচ্ছে মহা ঔষধ বা স্পর্শমণি। নামটা চমৎকার দিয়েছে, মানে যেটার মাধ্যমে সমস্ত কিছু সমাধান হয়ে যায়। অ্যান ইংলিশ কম্পেনিয়ন 11 সেমিস্টার 1, দেখতে পাচ্ছ দাফন দত্তের তুলসী প্রকাশনের এই বইটি এটা আমাকে পাবলিশার্স থেকে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কমপ্লিমেন্টারি কপি ফর রেকমেন্ডেশন, অর্থাৎ টিচার্সদেরকে এটা দেওয়া হয়, যার এটা বিক্রির জন্য নয়, রেকমেন্ড করার জন্য। তো আমরা বইটা দেওয়া হয় আমাদেরকে বইটা ভালো মন্দ বলার জন্য। তো সেটাই আমি আজকে বলবো। বইটির দাম এখানে প্রিন্ট রয়েছে 250 টাকা, কিন্তু যখন তোমরা কিনবে এই বইটি এর থেকে অনেক কম দামেই পাবে, সম্ভবত 200 টাকা বা 210 টাকার মধ্যে চলে আসবে। এরপর আরেকটি কথা হচ্ছে, যখন বাজার থেকে বইটি কিনবে, যে দোকান থেকেই কেনো না কেন, এই বইটির একটা কাউন্টার পার্ট আসবে এবং সেটা এই বইয়ের সাথেই ফ্রি দেওয়া হবে। এটা এখনও আসেনি, পাবলিশ হয়নি। কাজ খুব দ্রুত চলছে পাবলিশ করা, এটা খুব অল্প সময়ের মধ্যে বই পাবলিশ করা হয়েছে। যেহেতু তোমাদের টেক্সট বুক এখনও আসেনি, তার আগে এরা বই বার করে দিয়েছে এই পাবলিশার্স, তো বুঝতেই পারছো অনেকটা দ্রুত কাজ করেছে। এবার দেখো বইটিতে কী কী ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য কী। অ্যাট এ গ্ল্যান্স স্টুডেন্টস ফ্রেন্ডলি প্রেজেন্টেশন, মানে এক পলকেই স্টুডেন্ট ফ্রেন্ডলি সুন্দরভাবে প্রেজেন্টেশন করা রয়েছে। থরো গোয়িং ওয়ার্ড গ্যালারি উইথ অ্যাংলো বেঙ্গলি মিনিংস অ্যান্ড প্রোনাউন্সিয়েশনস, বাংলা মানে সহ সমস্ত ওয়ার্ডের মানে দেওয়া রয়েছে, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণও দেওয়া রয়েছে। তারপর কি অ্যাডোকুয়েট অ্যানোটেশনস অ্যান্ড এক্সপ্লানেশন, যথেষ্ট পরিমাণে শব্দের ব্যাখ্যা রয়েছে মানে সহ। প্যারা অর স্ট্যান্ডা ওয়াইজ ইংলিশ প্রোনাউন্সিয়েশন উইথ দেয়ার বেঙ্গলি মিনিং, প্যারা করে করে ইংলিশ প্রোনাউন্সিয়েশন তার বাংলা মানেও দেওয়া রয়েছে। কালার হাইলাইট অন পসিবল কোয়েশ্চেন এরিয়াস অফ দ্য টেক্সট ফর দ্য লাস্ট মিনিট ওভারভিউ, অর্থাৎ লাস্ট মিনিট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো পড়ার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের হাইলাইট করে দেওয়া রয়েছে। ডিটেল ইনফরমেশন অন দ্য টেক্সট উইথ দেয়ার সোর্সেস কনটেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য রেসপেক্টিভ অথর্স অ্যান্ড দ্য পোয়েটস, তো লেখক পোয়েটদের ডিটেল ইনফরমেশন, টেক্সটের সোর্স এবং কী কী ধরনের কোয়েশ্চেন হতে পারে সেসব দেওয়া রয়েছে। লুসিডিটি অফ ল্যাঙ্গুয়েজ উইথ অ্যাংলো বেঙ্গলি ইন্টারপ্রিটেশনস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা ভাষা স্বচ্ছন্দতা রয়েছে, লুসিডিটি রয়েছে। অ্যাবান্ডেন্ট স্কোপ অন এমসিকিউ বেসড এক্সারসাইজ, অর্থাৎ এখানে তোমাদের যে নতুন সেমিস্টার সিস্টেমে এমসিকিউ হবে, এখানে যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্রোভাইড করা হয়েছে এই বইটিতে। স্পেশাল ফোকাস অন টেক্সচুয়াল গ্রামার, যেখানে তোমাদের টেক্সচুয়াল গ্রামার আসবে তার উপরে এই ফোকাস করে বইটি করা হয়েছে। স্ট্রিক্ট অ্যাডারেন্স টু দ্য লেটেস্ট সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন, বর্তমানে যে কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে, সিলেবাস দেওয়া হয়েছে, তার ভিত্তিতেই বইটি করা হয়েছে। এক্সস্টিভ প্র্যাকটিস অন রিডিং কম্প্রিহেনশন, মানে যথেষ্ট পরিমাণে আনসিন যেটা দেওয়া রয়েছে এটা লাস্টে দেওয়া রয়েছে। এ ট্রু কম্পেনিয়ন কভারিং অল পসিবল এরিয়াস, অর্থাৎ যে যে এরিয়া থেকে কোয়েশ্চেন হবে নতুন সেমিস্টার সিস্টেমে বলা হয়েছে পর্ষদ থেকে, সেই রকমভাবেই বইটি প্রেজেন্ট করা হয়েছে। এরপর আরও ডিটেলসে দেখে নেবো। এই যে পাতাটি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেওয়া রয়েছে সিলেবাস অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ প্রথম সেমিস্টার হবে 40 মার্কস এবং প্রোজ থেকে থাকছে 10 মার্কস, ভার্স মানে কবিতা থেকে থাকছে 10 মার্কস, র্যাপিড রিডার এখান থেকে থাকছে 10 মার্কস, আর টেক্সচুয়াল গ্রামার থাকছে 5, আর রিডিং কম্প্রিহেনশন থাকছে 5 মার্কস। তো এইভাবে 40 মার্কস হচ্ছে এই স্ট্রাকচার দেওয়া রয়েছে। ক্লাস 11 সেমিস্টার 1 টপিক্স এমসিকিউ মার্কস 1 মার্কস পার কোয়েশ্চেন। এখানে এমসিকিউ যেটা থাকছে প্রোজ থেকে, প্রথমে রয়েছে অ্যাস্ট্রোলজার্স ডে, এখান থেকে থাকছে 4 মার্কস। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম, এখান থেকে থাকছে 3 মার্কস, আর আরেকটা টেক্সট রয়েছে যেটা তার থেকে থাকছে 3 মার্কস। প্রোজ থেকে এইভাবে 10 মার্কস কোয়েশ্চেন থাকছে, আর ভার্স থেকেও একই রকমভাবে 4+3+3 10 মার্কস। আর র্যাপিড রিডার যেখানে ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট তিনটি ড্রামা গল্পের আকারে দেওয়া রয়েছে, এই সবগুলো মিলিয়ে 10 মার্কস। আর এদিকে ইউনিট 4 যেটা থাকছে টেক্সচুয়াল গ্রামার, এখান থেকে থাকছে এই যে টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন, ফ্রেজাল ভার্বস, প্রেপোজিশনস, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সমস্ত গ্রামার টেক্সটের লাইন তুলে আসবে, সেখান থেকে থাকছে 5 মার্কস। এবং একদম শেষে ইউনিট 5 এখানে রয়েছে কম্প্রিহেনশন আনসিন, এখান থেকে থাকছে 5 মার্কস। তো এই হচ্ছে 40 মার্কসের ডিভিশন। এরপর দেখব একটা টেক্সট কত রকমভাবে এখানে বলা আছে, কী কীভাবে তোমাদের হেল্প হতে পারে। তো প্রথমত অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা, এই গল্পটি কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। প্রথমে অ্যাবাউট দ্য অথার, অর্থাৎ লেখক পরিচিতি ইংলিশে দেওয়া রয়েছে, এবং পরের পেজে রয়েছে লেখক পরিচিতির বাংলাটা। তারপর রয়েছে অ্যাবাউট দ্য রাইটিং, গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, সোর্স দেওয়া রয়েছে। অ্যাবাউট দ্য স্টোরি, গল্পটা ছোট করে বলা আছে, এবং সেটিং, গল্পটা কোন জায়গার ঘটনাকে নিয়ে লেখা হয়েছে। তারপর সামারি, গল্পটা ছোট করে এখানে সামারি দিয়েছে ইংলিশে, ঠিক তার পরের পেজে প্রত্যেকটা জিনিস বাংলাতেও করা আছে।
ঠিক তার পরের পেজে রয়েছে ওয়ার্ড গ্যালারি, অর্থাৎ টেক্সট তোমার পড়তে হবে এবং টেক্সটের সমস্ত আননোন বা ডিফিকাল্ট ওয়ার্ডসগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে ব্র্যাকেটে সেগুলো অ্যাডজেক্টিভ না নাউন না প্রোনাউন না ভার্ব অর্থাৎ পার্টস অফ স্পিচ দেওয়া রয়েছে। তারপর তার উচ্চারণ প্রোনাউন্সিয়েশন, তারপর ইংলিশ মিনিং, তারপর রয়েছে বেঙ্গলি মিনিং এবং হিন্দি মিনিং। যথেষ্ট ভালোভাবে এখানে দেওয়া রয়েছে, প্রচুর ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি টিচার ছাড়াও এই বইটি হেল্প নিয়ে পড়ে তাহলেও সে কিন্তু পারবে, একটু সিরিয়াস স্টুডেন্ট হলে। এরপর রয়েছে অ্যানোটেশন অ্যান্ড এক্সপ্লানেশনস, অর্থাৎ বইয়ের থেকে বেশ কিছু লাইন তুলে দেওয়া রয়েছে, তার ব্যাখ্যা এবং বাংলাটাও দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট লাইন্সগুলোর। এরপর রয়েছে পুরো টেক্সট, অরিজিনাল যে টেক্সটটি রয়েছে তোমাদের সেটার বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন। তোমরা কি করবে, টেক্সটটা পাশে রাখবে যখন টেক্সট বুক হাতে আসবে, তারপর তার উচ্চারণটা যদি অসুবিধা হয় তাহলে এখান থেকে উচ্চারণ দেখবে, কিন্তু রেকমেন্ড করব উচ্চারণ ইংলিশ টু ইংলিশই পড়বে, বাংলা উচ্চারণ করে ইংলিশটা দেখবে না যদি না খুব অসুবিধা হয়। তারপর রয়েছে তার বেঙ্গলি মিনিং এবং হাইলাইট করা রয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট জায়গা যেখান থেকে কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছ, দুপুরবেলা যথাসময়ে তিনি তার কুলিটি খুলে পেশাদারি সরঞ্জাম পেতে ফেললেন। তো এখানে কখন ফেললেন প্রশ্ন হতে পারে, দুপুরবেলা, এটা হাইলাইট করা আছে, কোয়েশ্চেন হতে পারে। তা এইভাবে ইম্পর্ট্যান্ট লাইনগুলো হাইলাইট করা আছে, এটা তোমার হেল্প করবে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বেশি ভালোভাবে দেখতে। এখানেও তাই উচ্চারণ এবং মানে পুরো গল্পটা রয়েছে এবং গল্পটার শেষে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, মানে কী কী ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে। এখানে কোয়েশ্চেন্স এবং তার নিচে 4টি করে অপশানস। তোমাদের পরীক্ষা এভাবেই আসবে এবং এখানে এই সমস্ত কোয়েশ্চেন্সগুলোর আনসারও দেওয়া রয়েছে শেষে। এখানে দেখতে পাচ্ছ আনসার্স, 1-এর দাগের সি একটা আনসার, 2-এর দাগের এ আনসার্স, এভাবে প্রত্যেকটা রয়েছে। 117টা কোয়েশ্চেন্স রয়েছে অ্যাস্ট্রোলজার্স ডে থেকে, এভাবে প্রত্যেকটা টেক্সট থেকে অনেক এমসিকিউ দেওয়া রয়েছে। এরপর আসছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারের মধ্যে যেগুলো আছে, টেন্স আছে, কীভাবে দিয়েছে দেখে নাও। এভাবে আগে কিন্তু পরীক্ষায় আসতো না, এভাবে তোমাদের নতুন সিস্টেমে এইভাবেই আসবে। কি আছে, হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। এই যে টেক্সট থেকে দেওয়া লাইনটা, এটা কোন টেন্সে লেখা আছে, সিম্পল প্রেজেন্ট না সিম্পল পাস্ট না পাস্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট, কোন টেন্সে আছে, টেন্সের উপরে এইভাবে প্রশ্ন আসবে। তো লাইন তুলে এটাও এমসিকিউ এবং এটারও আনসার্স এখানে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর আছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জেরও প্রশ্ন বইয়ের থেকে লাইন তুলে দেওয়া হবে এবং 4টি করে তার অপশান থাকবে, কোনটা প্যাসিভ বা অ্যাক্টিভ সেটা খুঁজে নিয়ে সঠিকটা লিখতে হবে। তো এইভাবে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং তাদেরও আনসার্স দেওয়া আছে। এরপর আছে ফ্রেজাল ভার্ব, এটাও থাকবে। ফ্রেজাল ভার্ব কী করে আসছে, এইভাবে বইয়ের একটা লাইন দেওয়া হবে এবং বইয়ের লাইনের মধ্যে একটা শব্দ হাইলাইট করা হবে বা আন্ডারলাইন করা হবে, তার ফ্রেজাল ভার্ব নিচে অপশান দেওয়া হবে। এই 4টি ফ্রেজাল ভার্বের মধ্যে কোনটি এই শব্দটির সাথে মানে সেম হচ্ছে সেটা তোমাকে লিখতে হবে। তো এক্ষেত্রেও আনসার দেওয়া রয়েছে। এরপর আছে ভার্ব থেকে কোয়েশ্চেন্স। তো বইয়ের লাইন তুলে ড্যাশ দেওয়া হচ্ছে এবং তারপর এখানে কি হবে সেটা তোমাকে লিখতে হবে। এগুলো পড়ার জন্য টেক্সট খুব ভালোভাবে পড়া থাকতে হবে। এগুলোরও আনসার দেওয়া রয়েছে। এরপর আছে প্রিপোজিশন। প্রিপোজিশন বইয়ের লাইন তুলে দেওয়া হবে এবং লাইনের মধ্যে কোন প্রিপোজিশন ব্যবহার হয়েছে সেটা অপশান এখানে অনেকগুলো দেওয়া হবে, কোনটা ব্যবহার হয়েছে তোমাকে লিখতে হবে। এটাও পড়ার জন্য টেক্সট ভালো করে পড়া থাকতে হবে, তাহলে এমনিতেই তুমি পেরে যাবে। এটাও প্রিপোজিশনের আনসারগুলো দেওয়া রয়েছে। এরপর রয়েছে ক্লজ। ক্লজ থেকে কিভাবে কোয়েশ্চেন আসছে, একটা বইয়ের লাইন তুলে দেওয়া হবে, তার মধ্যে একটা ক্লজকে হাইলাইট করা হচ্ছে বা আন্ডারলাইন করা হচ্ছে, এটা কি ক্লজ সেটা তোমাকে লিখতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো এখানেও অনেকগুলো এমসিকিউ এবং তার উত্তর সহ রয়েছে। তারপর আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, পার্টিসিপল আর জেরান্ড, এগুলোর উপর থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন এখানে আছে, 4টি করে অপশন, সবই এমসিকিউ বেসড হবে, তোমাকে শুধু সঠিক উত্তরটা খুঁজতে হবে। এখানেও যথেষ্ট অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, 18টা, এবং তাদের উত্তরও দেওয়া আছে। তো এইভাবে একটা চ্যাপ্টার থেকে যত রকম প্যাটার্নের কোয়েশ্চেন হয় সেটা এখানে করে দেওয়া আছে। এরপর অন্য একটি চ্যাপ্টার শুরু হচ্ছে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। তো এইভাবে বুঝতে পারছো, একটা টেক্সট আমি পুরো বললাম যে গল্পটা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার থেকে যে রকমের কোয়েশ্চেন হতে পারে সেটা কিভাবে এখানে দেওয়া রয়েছে। তো পরের টেক্সটগুলো সেভাবেই দেওয়া রয়েছে এবং সবশেষে ইউনিট 5 যেটা আনসিন, তার জন্য যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস সেট এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ 287 পেজ, রিডিং কম্প্রিহেনশন আনসিন, ইউনিট 5। এখানে আনসিন রয়েছে, তার থেকে কোয়েশ্চেন্স এবং আনসারও দেওয়া আছে, প্র্যাকটিস করবে এখান থেকে। এবং সবশেষে কিছু প্র্যাকটিসের জন্য স্যাম্পল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে। তো কম্প্যাক্ট একটা বই, যত দ্রুত সম্ভব বার করেছে সেই হিসেবে বইটি অনেক ভালোভাবেই তৈরি করা হয়েছে। এবং এর সাথে আরেকটা পার্ট বার হবে, সেটা তোমরা ফ্রি পাবে এই বইটির সাথে। আশা করি তার মধ্যেও অনেক কিছু থাকবে, তো তোমাদের মোটামুটি হেল্পফুল হবে এবং কমপ্লিট একটা গাইড বুক। তো এই বইটি তোমরা পারচেস করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ। If this information has been helpful to you, do like, share and subscribe to my channel. And to get all the text analysis and class on your syllabus, do comment and subscribe to my channel.